ওয়েলকাম টু ডব্লিউবি প্রেপ। ডব্লিউবি প্রেপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা আলোচনা করব নতুন একটি টপিক, যেটি হচ্ছে এমটিএস পরীক্ষার ভ্যাকান্সি। তো এটিও যথারীতি আমাদের নতুন সেগমেন্ট সরকারি চাকরি দরকারি খবরের আন্ডারে আলোচনা করছি। সেই সেগমেন্টের তৃতীয় ভিডিও আজ আমরা করছি। এমটিএস পরীক্ষার ভ্যাকান্সি নিয়ে যেটা আমরা আজকে আলোচনা করব, শুধুমাত্র ভ্যাকান্সি নয়, তার পাশাপাশি কোয়ালিফিকেশন, এক্সাম প্রসেস, ক্রাইটেরিয়া, সিলেবাস সবকিছু নিয়ে ওভারঅল একটা আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটি পুরোটা দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আচ্ছা, প্রথমেই আসি এমটিএস এর ভ্যাকান্সি নিয়ে। এমটিএস এর ফর্ম ফিল আপ বেশ কিছুদিন আগেই হয়ে গেছে। তো তখন এমটিএস এর যে ভ্যাকান্সি সেটা তখন দেওয়া হয়নি, শুধুমাত্র হাবিলদারের একটা ভ্যাকান্সি দেওয়া হয়েছিল 1000-এর কাছাকাছি, এবং বলা হয়েছিল পরে এটা বাড়তে পারে। তো বাকি ভ্যাকান্সিটা তখন হোল্ড করে রাখা হয়েছিল, সম্ভবত কাউন্টিং মেজারমেন্টের জন্য, যাতে কাউন্টিং হচ্ছিল জিনিসটা। তো গতকালই এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এমটিএস এর ভ্যাকান্সি ডিক্লেয়ার করেছে। স্ক্রিনে আপনার পিডিএফটা দেখতে পাচ্ছেন। সেই পিডিএফ ধরে ধরে আজকে আমরা আলোচনা করব, এবং প্রত্যেক জোনের তো আলাদা আলাদা ভ্যাকান্সি, ওরকম ভাবে আলোচনা করে তো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটা জিস্ট করে আলোচনা করব। প্রথমে বলি, এমটিএস এর টোটাল ভ্যাকান্সি হচ্ছে 8021টা, যেখানে 18 থেকে 25 বছর পর্যন্ত বয়সের যারা আছেন তাদের জন্য থাকছে 6078, 18 থেকে 27 বছর বয়সী পরীক্ষার্থীদের জন্য থাকছে 732টা, এবং হাবিলদারদের জন্য থাকছে 1211টা। এবার আমরা একটু দেখে নিই প্রত্যেকটা জোনে কিরকম ভ্যাকান্সি থাকছে। আপনারা জোন ওয়াইজ দেখলেই বুঝবেন, এখানে মোটামুটি 17টা থেকে 18টা জোনে ভাগ করা আছে ভ্যাকান্সিটা, এবং এমটিএস পরীক্ষার সময় কিন্তু আপনাকে স্টেট ওয়াইজ চয়েস দিতে হয় আপনার, যে আপনি কোন স্টেটে অগ্রাধিকার নিতে চাইছেন। তো এখানে এক্সাম্পল হিসাবে আমি প্রথমে আমাদের রাজ্যের কথাই বলি, ওয়েস্ট বেঙ্গলের জেনারেলের ভ্যাকান্সি আছে 252টা, ইডব্লিউএস এর ভ্যাকান্সি আছে 52টা, ওবিসির ভ্যাকান্সি আছে 152টা, এসসির ভ্যাকান্সি 51টা, এসটির ভ্যাকান্সি হচ্ছে 35টা। টোটাল আছে 542টা। তার পাশাপাশি যারা পিডব্লিউ ক্যান্ডিডেট তাদের জন্য আছে, এক্স সার্ভিসম্যানের জন্য আছে। আমি যদি মহারাষ্ট্র ধরি, সেখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 732টা। দিল্লি ধরলে সেখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 328টা। পিডিএফটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, আমাদের চ্যানেলেও আপলোড করা থাকবে, আপনারা দেখে নিতে। এরপর আমরা চলে আসি এমটিএস এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা। প্রথমে চলে আসি এমটিএস পরীক্ষার কোয়ালিফিকেশন নিয়ে। এমটিএস পরীক্ষা দিতে হলে আপনাদের মাধ্যমিক পাস হলেই চলবে। এটা ন্যূনতম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস, এবং এটার যে এজ লিমিট সেটা হচ্ছে 18 থেকে 27 বছর। 18 থেকে 25 অবধি সব পোস্ট আপনি পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। 18 থেকে যখন 25-এর পর বয়স হবে, তখন কিছু অনেকটা পোস্ট কমে যাবে, কিন্তু তারপরেও আপনি কিছু পোস্ট পরীক্ষার জন্য পাবেন। যারা মাধ্যমিক পাস করে সদ্য এই লাইনে এসছেন বা মাধ্যমিক পাস করেছেন, তাদের জন্য এটা চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ, কারণ এখানে একটাই পরীক্ষা হয়, যেখানে সিবিটি টেস্ট হয়। আচ্ছা, আমি এবার পরীক্ষা নিয়ে আলোচনায় আসবো। আগেই বললাম আপনাদের যেখানে একটাই পরীক্ষা হয়, যেটা সিবিটি টেস্ট হয়। তো সিবিটি টেস্টের নিয়ম কি? আগে 100টা প্রশ্নের পরীক্ষা হতো, তারপর 2022-23-এর দিকে তারপর প্যাটার্নটা পরিবর্তন হয় 23-এ। তো প্যাটার্নটা পরিবর্তনের পর নতুন যে প্যাটার্নটা তৈরি হয়, সেখানে টোটাল 270 নম্বরের পরীক্ষা। 270 নম্বরের পরীক্ষার মধ্যে দুটো সেগমেন্ট থাকে বা সেশন থাকে। পরীক্ষা হলে গেলেই সেটা সেশনে ভাগ করা থাকে। তার মধ্যে সেশন 1-এ থাকে ম্যাথ এবং জিআই, এবং সেশন 2-তে থাকে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস। এবার এই দুটো সেগমেন্টের জন্য সময় কতক্ষণ থাকে? দুটো সেগমেন্টের জন্য সময় থাকে 45 মিনিট 45 মিনিট, অর্থাৎ 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার সময় টোটাল থাকে। কিন্তু দুটো সেগমেন্ট আপনাকে ভাগ করে দেওয়া হয়। একটা সেগমেন্ট চলাকালীন আপনি অন্য সেগমেন্টের পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন না প্রশ্নে।
অঙ্কের জন্য প্রথম যে ফার্স্ট সেশনটা হবে সেখানে থাকবে রিজনিং এবং অঙ্ক। এখানে থাকবে টোটাল 40টা প্রশ্ন। 40টা প্রশ্নের মধ্যে যার পূর্ণমান থাকবে 40টা প্রশ্নের 120, মানে প্রশ্ন পিছু 3 নাম্বার করে। এই পেপারটায় কোনো রকম নেগেটিভ মার্কস নেই। এই পেপারটা আপনি আপনার ইচ্ছা মতো সব প্রশ্নই চাইলে করতে পারেন, কোনো রকম নেগেটিভ মার্কস নেই। এবার এই পেপারটা হয়ে যাওয়ার পর শুরু হবে পরবর্তী পেপার, যেটা হচ্ছে সেশন 2। সেশন 2 তে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজি থাকছে, যেখানে টোটাল প্রশ্ন থাকবে 50টা। 50টা প্রশ্নের যার পূর্ণমান হচ্ছে 150, মানে প্রশ্ন পিছু 3 নাম্বার করে। এখানে কিন্তু নেগেটিভ মার্কস আছে, মানে একটা প্রশ্ন ভুল হলে 1 নাম্বার করে কাটা যাবে। এবার আসি এই পরীক্ষার যোগ্যতা বা মানে কিভাবে সিলেকশন হবে সেই নিয়ে। এই যে আমরা প্যাটার্নটা আলোচনা করলাম সেশন 1 এবং সেশন 2, এমটিএস পরীক্ষায় কিন্তু সেশন 1 পেপারটা শুধুমাত্র কোয়ালিফাইং, মানে ম্যাথ এবং জিআই। সেশন 2 যে পেপারটা জিএ, মানে জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ, এই পেপারের উপর মেরিট বিবেচনা করে চাকরি হয়। কিরকম কোয়ালিফাই, মানে সেশন 1 পেপারটা মানে কত পেলে কোয়ালিফাইং হবে? সেশন 1 এর যে পেপারটা সেখানে 30% নাম্বার পেলেই পেপারটা কোয়ালিফাই করা যাবে। 30% মানে কত? 120, 30% হচ্ছে 36 নম্বর। অর্থাৎ আপনি যদি 40টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্ন সঠিক উত্তর করেন, মানে 3 বারং 36, তাহলে আপনি সেশন 1 পেপারটা কোয়ালিফাই করে যাবেন। এরপর আসবে হচ্ছে সেশন 2, যেটা দিয়ে মেরিট বিবেচনা করা হবে। এটা তো গেল, মোটামুটি আমরা কোয়ালিফিকেশন, এজ লিমিট এবং পরীক্ষার যে প্যাটার্নটা সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব পরীক্ষার পরবর্তী ধাপগুলো নিয়ে এবং পরীক্ষার সিলেবাস নিয়ে। সিলেবাসের মধ্যে কি কি থাকছে? সিলেবাসের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে জেনারেল সব পরীক্ষা যেগুলো থাকে। অঙ্কের মধ্যে প্রফিট লস, ডিসকাউন্ট, প্রপোর্শন, অ্যাভারেজ। রিজনিং এর মধ্যে ডাইরেকশন, অ্যানালজি, ভার্বাল, নন ভার্বাল রিজনিং। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি সবকিছুই থাকছে। ইংলিশের মধ্যে গ্রামার, ভোকাবুলারি, মানে কম্পিটিটিভ পরীক্ষার যে সিলেবাস হয় সেটাই সিলেবাস। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু 13টা ভাষায় পরীক্ষা দেওয়া যায়। অর্থাৎ এসএসসি যে রুলসটা এখন করেছে, ইংরেজি, হিন্দি পাশাপাশি বাংলা, কোঙ্কনি, মারাঠি সব ভাষায় পরীক্ষা দেওয়া যায়। যারা বাঙালি ক্যান্ডিডেট, যাদের হয়তো ইংরেজি বুঝতে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এই পরীক্ষাটি কিন্তু নিশ্চিন্তে দিতে পারেন। বাংলায়, সম্পূর্ণ বাংলায় প্রশ্ন হয়। মাধ্যমিক পাস যারা পরীক্ষার্থী তাদের জন্য এটি কিন্তু সুবর্ণ সুযোগ। পরীক্ষায় যারা এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফের জন্য শুধুমাত্র অ্যাপ্লাই করেন তাদের কোনো রকম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয় না, কিন্তু যারা মাল্টিটাস্কিং স্টাফের পাশাপাশি হাবিলদারের জন্য অ্যাপ্লাই করেন তাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ শারীরিক মাপজোক এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, মানে শারীরিক সক্ষমতার পরীক্ষা। আচ্ছা, তাহলে হাবিলদারের ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট কিভাবে হয়? পিডিএফটা লক্ষ্য করলেই আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমেই বলি, যারা মেল ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে হাবিলদারের জন্য উচ্চতা লাগে, হাইট 157.5 সেন্টিমিটার। যারা গাড়োয়ালি, আসামি, গোর্খা এবং শিডিউল ট্রাইব তাদের জন্য 5 সেন্টিমিটারের ছাড় রয়েছে। এবং চেস্ট বা বুক লাগে 81 সেমি, যেটা 5 সেমি পর্যন্ত বুক ফুলিয়ে 81 সেমি ধরা হয়। আচ্ছা, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি লাগে? ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে উচ্চতা লাগে 152 সেমি। গাড়োয়ালি, আসামি, গোর্খা এবং অন্যান্য উপজাতির জন্য 2.5 সেমি ছাড় রয়েছে। এবং ওজন লাগে, মিনিমাম ওজন 48 কেজি। গাড়োয়ালি, আসামি, গোর্খা এবং বাকি উপজাতিদের জন্য 2 কেজি ছাড় রয়েছে। এবার আমরা আলোচনা করি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়ে। মানে আপনি পরীক্ষাটা পাশ করলে হাবিলদারের জন্য, এটা কিন্তু এমটিএস এর জন্য নয়, এমটিএস এর শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, পরীক্ষার পর কোন রকম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না। হাবিলদারের জন্য যারা মেল ক্যান্ডিডেট তাদের 15 মিনিটে 1600 মিটার অর্থাৎ 1 কিলোমিটার 600 মিটার হাঁটতে হয়। সেটা যারা
মহিলা ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে হয়। যদি আপনি এটা সম্পূর্ণ করতে পারেন নির্ধারিত সময়ের মধ্যে, তাহলেই আপনি এই পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাস করবেন। তো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। আমরা সব এমটিএস রিলেটেড সবকিছু নিয়ে আলোচনা করে দিয়েছি। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।